তার বাবা গরুর ব্যবসা করে শুনছি তার মুখ থেকে। সে প্রত্যেকটা গ্রামেও গরু আছে, সেই গরুগুলারে তারা তাদের চক্রের মাধ্যমে তারা চুরি করে নিয়ে যায়। তোর নাম কি তারে? হ্যাঁ, রিমন। তোর বাবার নাম? তবরিস। হ্যাঁ, তবরিস। গড়গাঁও। গড়গাঁও বিশ্বনাথর গড়গাঁও। গড়গাঁও। তোর মেম্বারের নাম? আফিফ। হ্যাঁ, আফিফ। দূরে কো আফিফ নাম। চেয়ারম্যানের নাম কি দা? জানি না। তোমার আব্বার নাম কি দা? তবরিস। গ্রামের নাম কি দা? গড়গাঁও। চেয়ারম্যানের নাম কইতে পারতে না, আমরা তো বুড়া বুড়াবে। থানার নাম কি দা? বিশ্বনাথ। তুমি কি দা ই লাইনও কতদিন ধরে আছো? বাক্কা দিন স্যার। মানে আরো ঘটনা করছো, বিভিন্ন জায়গাতে আরো ঘটাইছো। আমরা তো সপ্তাহ খবর লইছি, তুমি আরো বিভিন্ন জায়গাতে ঘটাইছো। করছি। ইনো কিটা লাগি আইছলা? ইনো উদ্দেশ্য কিটা? নেইছি মুরুগ নিবা লাগি। মুরুগ না, ইনো তো এই বাড়ি তো আমরা জানি, আমরা গ্রামের মাঝে প্রভাবশালী একটা বাড়ি, এখানে অনেক ধন সম্পদ আছে, গরু সহ বিভিন্ন মালামাল আছে। তুমি কিটা নেওয়ার লাগি আইছো? তুমি তো আসলে গরু টরু ওগুলা নেওয়ার লাগি আইছো না? মানব পাচারকারী শিশু বাচ্চা তো নেওয়ার লাগি আইছো না? সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইদানিং আমরা লক্ষ্য করছি মানব পাচারকারী ও চুর ডাকাতের প্রভাব বিস্তার কিন্তু বেড়ে গেছে, আমরা যেমনটি লক্ষ্য করছি। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা অবস্থান করছি দক্ষিণ সুরমা উপজেলার 10 নং কামালবাজার ইউনিয়নের 9 নং ওয়ার্ড মুন্সিরগাঁও গ্রামে। জনাব ইকবাল হোসেন টিটন ও দিলওয়ার হোসেন পারভেজ সাহেবের বাড়িতে আমরা এখানে দেখতে পাচ্ছি একজন চুরকে এখানে আটক করা হয়েছে। সে বিষয়ে আমরা আপনাদের সামনে সার্বিক বিষয়ে তুলে ধরার চেষ্টা করবো। ঘটনা হয়েছে কি, সর্বপ্রথম যে চুরের যে অবস্থা, রাতে এশার নমাজের মানে আগ ফিস হয়তো এশার আজান এইভাবে হওয়ার সময় সর্বপ্রথম আমাদের ফুয়ারগড় থেকে আমাদের বাগনার ব্যাগ, মানে সাইটের যে ব্যাগ, স্কুল ব্যাগ যেটা থাকে, ওইটা নিয়ে ল্যাপটপ সহ ওইটা নিয়ে বাইরে হয়ে গেছে। বাইরে যখন গরুর ফাঁসে হয়ে গেছে, তখন তার সেওয়ারটা মিলছে যে গরুর ফাঁসে একজন মানুষের অবস্থান বোঝা যায়। তখন আমি তার মানে যেভাবে তারে আটক করা যায়, আমি তারে উল্টা সাইডে দিয়ে আমি যখন তার গেছি, তখন গিয়া সে আমার লাঠির প্রকাশ পাইয়া সে সামনে দিয়ে দৌড় মারি দিছে। দৌড় মারিয়ে গিয়েও আমাদের সামনে ফুসকুনিত গিয়া মানে জাপ মারি দিছে। তখন গিয়া ফুসকুনিতে গিয়ে আমরা গ্রামের মানুষ প্রায় 2 ঘন্টা তারে মানে বের দিয়া তখন তারে গিয়ে আটক করতে আমরা সামর্থ্য হয়েছি। তখন আটক করার পরে তার মুখর যে জবানবন্দি শোনার পরে এবং তার গ্রামের যে আমরা আত্মীয়, সবারও তো আত্মীয় স্বজন আছে, তখন আত্মীয় স্বজনের মাধ্যমে খবর লিয়া দেখা যায় সে জন্মগত সে সুর। এবং শুধু খালি সে চুর না, ডাকাতির সোর্সে এবং গরু চুরিরও সোর্স। গরুর ভিতরে মানে হে অবস্থান নিয়ে রাত্রে দরজা কুয়াইয়া দে, তারপরে মানে ডাকাতি হয়, গরু চুরি, এবং দুইটার সাথে সে সম্পৃক্ততা। আমার গ্রামের যে বাজারা আমার বাড়ির চুর দৌড়ছইন, তারারে ধন্যবাদ জানাইরাম। বহুত কষ্ট করি, 2 ঘন্টা কষ্টর বিনিময়ে তারে ধরা গেছে। এরপরে তারে ধরার পরে আমরা তার গ্রাম অনেক খোঁজ খবর লইছি। বিশ্বনাথ গড়গাঁও বাড়ি তার বাড়ি হইল গিয়া গড়গাঁও। গড়গাঁওর মানুষে তারা ঘর এগু গড়গাঁও নাই, তারা অস্বীকার করে। আমরা লাইভের মাধ্যমে দেখাইতে চাইলাম যে এগু গড়গাঁওর মানুষ নি না কোন জায়গার মানুষ। বিশ্বনাথের মানুষে ফলো করবা বিশেষ করে এই গড়গাঁওর মানুষ নি না কোন জায়গায় মারি যা গড়গাঁওর মানুষ এ স্বীকার করছে। আর আমরা বিশেষ করে আমরা লাইভের মাধ্যমে আমরা প্রশাসনকে অনুরোধ করলাম আপনারা সঠিক তদন্ত নেওয়ার জন্য। আচ্ছা, সুন্দর করে আপনারা একটু জবাব দিবেন। তোমার নাম কি? রিমন। 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 তোমার আব্বার নাম কি? তবরিস। খালি তবরিস না, এখন তো নাই। তবরিস আলী। তবরিস আলী। বাড়ি কোন জায়গা? গড়গাঁও। গড়গাঁও। এটা কোন থানা পড়ছে? বিশ্বনাথ। ইউনিয়ন কোনটা? রামপাশা। রামপাশা। আমরা তো বিভিন্ন খবর অন্তর পাইছি, আরো বিভিন্ন জায়গা চুরি চুটামি হর, ডাকাতি হর। তুমি আর কোন কোন জায়গা চুরি করছো কোসাই? আমি অন আইছি। না, এর আগে তো আগে স্বীকারোক্তি দিছো, করছো কোন কোন জায়গা করছো? বাড়িত করছো, আর কোন করছো? কোন নাই। কয়দিন ধরে চুরি চুটামি কররাই? ও 1 মাস হই যার। 1 মাস হই যার। গরু চুরি করছো নি? না। করছো না। তোমার আব্বা কিটা করেন? আমার বাড়িতে গরু পাইকারি করেন। গরু পাইকারি নি? ওতে তো তুমি গরুর লগেও জড়িত।
তার মানে গরুও চুরি করা হয়, তুমি এগুলো জড়িত আছো? না পুরানগাঁও আজকে চুরি করছো বলে? এ পুরানগাঁও? না হ্যাঁ, না এই লাইনে তুমি এখানে আইলা, তোমার এখন লেখাপড়া করার বয়স, ফ্যামিলির হাল ধরতা, তুমি এখন ইতাত লামলা কেন? ইতাত লামলা কেন? এখন তুমি এই যে মুন্সিরগাঁও গ্রাম আইলা, কামাবাজার ইউনিয়ন, মানে কার মাধ্যমে আইছো? তোমার এইখানে ঠিকানা খেয়ে দিতে বলছে? না আমি একলা আইছি আছে রস্ত একলা আইছো, আশ্রয় তো ঠিক ঠিক আছে, কিন্তু এই বাড়ির যে টাকা পয়সা আছে, সোনা গয়না আছে, মোবাইল ল্যাপটপ আছে, আরো গরু আছে, বিভিন্ন মালামাল আছে, এগুলো তুমি জানলা কিলা? এমনো আইছি আমি হ্যাঁ, এমনো বাই দিয়েছি ইয়া আমি আইছি মুরগ দিবা লাগি মুরুখ নিবার লাগে। হুম একটু আগে না তুমি কইছো যে ল্যাপটপ মোবাইল তুমি নিছো, এটা তো আমরা অন্য রেকর্ড আছে, একটু আগে তুমি কইছো। মানে তুমি কইলা যে মুরুখ চুরি গাইছো, বারো ইয়া, এখন ল্যাপটপ মোবাইল দিকে তোমার লোভ লাগিয়েছে না কিটা? এই বাড়ি তো না শিশু বাচ্চা না, সোনেরা নেওয়ার খেয়াল নেই। না এটা হ্যাঁ? না মোবাইল কয়টা, এই পর্যন্ত কয়টা মোবাইল চুরি করছো? এই পর্যন্ত কয়টা মোবাইল চুরি করছো? এই যে এক মাস ধরে চুরি করছো, কয়টা মোবাইল চুরি করছো? ও শিকারাইও তোমারে আমরা ছাড়াদের ব্যবস্থা করবো, হোক জলদি হোক। আর যদি কও না, বাস্তব কথা যদি কও না, তে আর প্রশাসনের হাওলা করবো, আমরা তোমার ছাড়বো না। মোবাইল আনছে বটম এটা আনছি ঘটন কোন জায়গা থেকে আনছো? ও সামনে বার থেকে আর বাড়ি সামনে বার থেকে আনছি সামনের বাড়ি থেকে বটম মোবাইল একটা আনছো? হুম। এই সামনের কোন বাড়ি, কার তার নাম কি তা চিনুন? না হ্যাঁ, না বটম মোবাইল একটা আনছো। তাই সামনের বাড়ি থেকে আর একটা বটম মোবাইল তাই চুরি করছেন আজকে। বটম মোবাইল চুরি করিয়া এখন তাই মুন্সিরগাঁও আমরা ইকবাল হোসেন টিটন ভাইয়ের বাড়ির তাই নাইছেন, আইয়া এখানে ল্যাপটপ মোবাইল সব হাতে নাতে ধরা খাইছেন। আচ্ছা, এইখান থেকে কিতা কিতা চুরি করছো কোসাই কইল, আমরা তোমার ছুটানোর ব্যবস্থা করবো। এ কিছু আনছি না এখানে খালি ব্যাগটা নিছিলাম আর কিছু নিছি না ল্যাপটপের ব্যাগ লইছিলা আর মোবাইলের ব্যাগ না নি? মোবাইলের ব্যাগ পাইছি না ল্যাপটপ নিছি ও ল্যাপটপের ব্যাগের ভিতরে বই ব্যাগ নিছি পাঁচটা আছে তারাবর, ল্যাপটপের ব্যাগের মাঝে তো মোবাইল তারাবর চার পাঁচটা আছে। আমি যাচ্ছি না এটা কিন্তু তুমি মোবাইল বলে দুই একটা পুষ্কুনি তো ফেলাইছো, তারা কইলা আমরা দুইটা মিলছে উপরে, আর বাকি আরো দুই তিনটা বলে পুষ্কুনি ফেলাইছো। আমি জানি না এটা খেয়াল করছি না দুইটা মোবাইল মিলছে পুষ্কুনির ফারও আমরা দেখাইবার চেষ্টা করলাম। পুষ্কুনির ফারও দুইটা মোবাইল পাওয়া গেছে, বাদ বাকি গুলা হয়তো পুষ্কুনির ফালাইছে। এই বাড়ির যারা আছেন তারা চার পাঁচটা মোবাইল তারা তো মোবাইল আরো চার পাঁচটা আছিল, তো যাই হোক মনে হয় পালাই দিছে। আচ্ছা, এখন তুমি কি এখানে কয়টার সময় ইয়া মাইছিলা এই গ্রামও? আশ্রবাদে আশ্রবাদে ইয়া মাইছো। এখন কয়টা বাজে কইতে পারবেন? এখন তাই 10টা বাজে। আর কোন কোন বাড়ির প্ল্যান আছিল আজকে? আর কোন নাই হ্যাঁ, আর কোন নাই আর কার গরু আহমাদের প্ল্যান আছে? ও আর প্ল্যান আসলো না, খালি ও গরু আইছো, দুই গরু। ও বাড়ি থেকে মোবাইলটা আনছো আর ওই ল্যাপটপ মোবাইল ছিল। ইদানিং খুব ফলো করতে যাচ্ছি যে চুরির প্রবণতা খুব বেশি বেড়ে গেছে। আমরা গ্রাম অঞ্চলের বিভিন্ন গ্রামের আমরা কিছুদিন আগে কর্মকলাপতি গরু চুরি হয়েছে এবং বিভিন্ন গ্রামেও চুরি খুব বেড়ে গেছে। গ্রামের কোনো বাড়িতে টিপকল রন না, যারা হাতালা টিপকল আছে সব টিপকলগুলা এই চুর গোষ্ঠী তারা নিয়ে যাচ্ছে। এখন দেখো সন্ধ্যার পরে তারা মানুষ বাজারাটে চলে গেছে আর সে বিভিন্ন দরজা খোলা পাইয়া মানুষের মোবাইল টোবাইল এভরিথিং সব কিছু চুরি করে লিয়া দাঁড়িয়ে। আমরা এইসব অবস্থা থেকে বাঁচার উপায় আমরা পাইলাম না। যে এই যে ইয়ং জেনারেশনের মাঝে কিজাত একটা ছেলে সে চুরিত নামছে, তার মা বাপে তারে মনে হয় চুরিত দিছইন। আমরা মনে করি এই চুরের যদি দৃষ্টান্তমূলক শাস্তি, আমরা জানি যে প্রশাসনের দরিয়া নেওয়ার পরে চুরে কিছুদিন রাখার পরে ছাড়িয়া দিলে, বুঝলেন, যদি দৃষ্টান্তমূলক শাস্তি হইতো চুরর তাহলে আর চুরির প্রবণতাটা আমরা আর বাড়লো না। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি হয় না করি চুরির প্রবণতা বেড়ে গেছে, তাই প্রশাসনের প্রতি আমরা জোর দৃষ্টি আকর্ষণ করছি যে চুর ধরার পরে আমরা যে চুর ধরছি তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আর আমরা এইসব ভোগান্তি থেকে বাঁচতাম গেলে আমরা যদি আজকে এই যে টাইমে চুরি হয়েছে এই টাইমে যদি দুই একজন বাড়িতে না থাকতা, যারা আসলা এরা ধন্যবাদ জানাই, তারা থাকতানাতে তো বাড়ি ঘরের কি কি জিনিস লইয়া যে রানা দিছিল ল্যাপটপ সহ সে লইয়া দিতে গরু ঘর অবস্থান করে, শেষে সাইতে গরুর ঘর দরজা খুলিয়াতে তার চক্রগুলা ইয়া শেষে গরুগুলা লইয়া দেয় গিয়ে ইয়া এই সে যে একটা অবস্থান নিচে। তার বাড়ি হয় বিশ্বনাথ গড়গাঁও। আইয়া গরুর ব্যবসা করে
তার ভাবে গরুর ব্যবসা করে শুনছি তার মুখ থেকে। সবার একটাই উদ্দেশ্য, সবাই চাচ্ছেন যে সুষ্ঠু বিচার হোক। যেহেতু বাংলাদেশের বিভিন্ন জায়গায়, সিলেট সহ বিভিন্ন জায়গায় ইদানিং অপহরণকারী চোর ডাকাতের উৎপাত কিন্তু বেড়ে গেছে। আপনারা কিছুদিন আগে দেখেছেন সিলেটের মুনতাহা সহ আমরা আরো বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করেছি আরো বিভিন্ন শিশুকে অপহরণ, স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্রছাত্রীকে বিভিন্নভাবে অপহরণ করা হচ্ছে। তো একে বর্তমানে এই মুহূর্তে আটক করা হয়েছে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার 10 নং কামালবাজার ইউনিয়নের 9 নং ওয়ার্ড মুন্সিরগাঁও গ্রাম থেকে আটক করা হয়েছে। আমরা এখানে একটু কথা বলার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি 10 নং কামালবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব গুলজার আলী সাহেব এখানে উপস্থিত হয়েছেন। আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা ইদানিং লক্ষ্য করছি যে সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় শিশু ছিনতাই সহ চুরি ডাকাতির উৎপাত বেড়ে গেছে। এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আপনার ইউনিয়নে একজনকে আটক করা হয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত দর্শক শ্রোতা এবং লাইভে যারা দেখরা সবার দৃষ্টি আকর্ষণ করলাম, ইদানিং চুরি, গরু চুরি, কিডন্যাপ, বিভিন্ন কিডন্যাপরি মুক্তিপণ দাবি, বিভিন্ন সমস্যা দেশের সৃষ্টি হয়েছে। দুই দিন আগে আমরা আরো বেটুয়ার মুখ থেকে গরু চুরি হয়েছে। প্রায় 3টার সময় মাইকিং শুনছি, আমি বারোইছি, বাড়িয়ে তো আর কিছু পাইছি না। ঠিক এরকম চলিয়ার বেশ কিছুদিন ধরে উৎপাত একটু বেশি বাড়ি গেছে। তখন আজকে দেখা যায় এখানে তারা আটকাইছেন, ওর থেকে ল্যাপটপ লইয়া বাড়ি গেছে, হয়তো সুযোগ বুঝিয়া ল্যাপটপ পাস করলো না, পাস করিয়া মোবাইল এগুলো পাস করলো, হয়তো রাত্রে তার অবস্থান নেওয়ার কোনো সুযোগ থাকলে সেই অবস্থান নিল না, হয়তো গরু চুরি করলো। বিভিন্ন তার মুখ থেকেই তো দর্শক আপনারা শুনছেন তার বাড়ি কতক্ষণ সঠিক জানলাম না, হে যা খবর এটা সঠিক খবর না সঠিক খবর না, কিন্তু প্রশাসনের মাধ্যমে অবশ্য বিস্তারিত তার কাছ থেকে পরিষ্কার জানা যাইব। আমরা তো প্রশাসনের বাইরে তো আর আমরা তার কাছ থেকে তো কিচ্ছু যে উদ্ধার করতাম, তার রিমান্ড করার মতো তো আমরা নাই, কারণ সামাজিকভাবে আমরা তো পারি না এটা করতাম প্রশাসন ছাড়া। লাগি প্রশাসন আইবা, আইলে প্রশাসনের মাধ্যমে আপনারা জানতে পারবা। আর একবার হয়তো আপনারা জানাইলেও প্রশাসন হয়তো কাছাকাছি আইছেন, আমরা যোগাযোগ করছি প্রশাসনের সাথে, আইলে বিস্তারিত আপনারা জানতে পারবা। প্রশাসনের তার কাছ থেকে তথ্য লইবা জেলা হয়। আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম, জেলা আমাদের এলাকাত সারা দেশেও, তবে আমাদের এলাকাটা একটু ভালো করে আপনারা প্রশাসনের চেক দিতা আর কি, জেলা চুরি চামারি না হয়, আমরা জেলা নিরাপদে থাকতাম পারি এলাকাবাসী। বিশেষ করে আমরা এই দিনের প্রত্যেকেও কম বেশ গরুর খামার করছেন, গরু ফালরা চেষ্টা কররা মানুষ স্বাবলম্বী হওয়ার। কিন্তু এই চুরোর কারণে অনেক সময় দেখা যায় অনেকে কষ্ট করে ফাললা গরু 5টা গরু ফিকাও তুলিয়া, ও মনে হয় 1 মাস হয়েছে না, কামাল বাজারের পাশে একটা কলদির ভিতরে একজন অসহায় মানুষ, সনাতন ধর্মর মানুষ, ও রাখিবালি মেডিকেলও ছোট্ট একটা মেডিকেল আছে, জেনারেল মেডিকেল, ওখান চাকরি করে, হিন্দু মানুষ, বেচারার 2টা গাই, একটা গাইয়ের বাচ্চা, ও 1 মাস হয়েছে না। আমরা CCTV দেশি ফিকাও তুলিয়া খাওয়া দিয়ে লই আইছে, বুর 5টার সময় 4টার সময় গরুগুন লই আইছে, বেচারা খান্দের অসহায় মানুষ। তার কাছ থেকে হয়তো রিমান্ড করলে প্রশাসনের মাধ্যমে এই গরুগুলো তথ্য হয়তো হওয়া যাইব তার কাছ থেকে। হে তো হর তার আব্বাই গরু আবার হয়তো চুরি করে ফুয়াই নিয়ে দেয়ার ভাবে হয়েছেন আর কি, হলেও ব্যবহারটা হলেও লাগে। এর বাদেও দর্শক প্রশাসনের মাধ্যমে আপনারা বিস্তারিত জানতে পারবা। ধন্যবাদ আপনারা। দাবি কিতা প্রশাসনে তথ্য উদ্ঘাটন কর্তা, তারা যারা দৃষ্টান্তমূলক যেভাবে শাস্তি হয় তাই নভাবে প্রশাসনের শাস্তির ব্যবস্থা কর্তা, এটা আমরা জোর দাবি জানাই না প্রশাসনের প্রতি। ওইটা হলো তার মূল লক্ষ্য হইল গিয়ে আটা আর চুরি করার সুযোগে সে ওই অবস্থান নেওয়া, এবং যেভাবে ডাকাতি ওর সেম সিস্টেম। তো আমিও বিশেষভাবে প্রশাসনের গেছে আহ্বান করব, এই যে বিপদ আমাদের যে উৎপাত হয়েছে, এ থেকে আমাদের রক্ষা করার লাগে প্রশাসন যেন সচেতন হয়, আমি আহ্বান করবো আমি। আর বিশেষভাবে এখন আমরা প্রশাসনের কাছে হাওলা করবো, যেহেতু প্রশাসনে তথ্য নিয়া তার সাথে সংঘবদ্ধ চক্র যে বা যারা আছে তাদের যে আটক করা হয়, এবং সে ডাকাতির সাথে জড়িত এবং গরু চুরের সাথেও জড়িত। এটা হলো তার প্রধান প্রশিক্ষণ, ইগো সে তার জবানবন্দির মাধ্যমে সেই স্বীকারোক্তি। বিচার চাই, অভিযুক্ত বিচার চাই, আর কোনো গানো চুরি করতো না, আর কোনো গানো চুরি করতো না, বিচার চাই। অনেক মানুষ, শত শত মানুষ এই মুহূর্তে অবস্থান কররা।
তো সবর লগে দেখাইতাম পারলাম না। আপনারা কিতা চাই রাই? আমরা বিচার চাই, আর সর্বোচ্চ শাস্তি চাই। তার অনেক ধরনের বিচার রেকর্ড আছে তার। আমার 3-4 মাস আগে আমার ঘরে চুরি হয়েছে, আমি চুর পাইছি না। কিতা নাই হইছে আপনার? আমার মোবাইল 3-5টা নাই হয়েছে, আমি বিদেশ থেকে আইছিলাম, বাইরে থাকি। আমার মোবাইল 3-5টা নাই হয়েছে, আমার বই নাইতে লেখাপড়া করেন, তারা বইয়ের বেগর টাকা পয়সা আছিল, আউগুলা নেওয়া হয়েছে। ওই আজকে আমার চাচার মোবাইল নাই হয়েছে এই ঘর থাকি, আমার চাচার ঘর থাকি মোবাইলটা হে শিকার আইছে এবং তার কাছে মিলছেও। এখন তার আমরা সর্বোচ্চ আমরা শাস্তি চাই। বিশেষ করে আমার গ্রামের যুবক ভাই আইন, আমার বন্ধু বান্ধব চাষাবাদ যারাও সবরে ধন্যবাদ জানাই। আপনারা যেন আমার ডাকও আইসেন বা আমরা সাহায্য চাইছি আপনার কাছে, আপনারা সব আইসেন। আমার গ্রাম, আমার ওয়ার্ডের মেম্বার আমার আতিকুল ভাই, আমার বিএনপির নেতৃবৃন্দ সহ আমার এলাকার বিভিন্ন ভাই বাতিজাইন বন্ধু বান্ধব সবাই আইসেন। সবাই আমি ধন্যবাদ জানাই। ভবিষ্যতে আপনারা আমরা ডাকো আইতা, আমরা তো বাড়ির মানুষ বলতে কেউ নাই, কম মানুষ, সবাই আমরা বাড়ির ডাকো আইবা, ভবিষ্যতেও আইবা। আইসেন, আপনার সবাই ধন্যবাদ জানাইলাম। তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স, এখানে অনেক উৎসুক জনতা, অত্র এলাকার অনেক মানুষ রয়েছেন, তারা অভিযোগ করছেন এরকম আরো বিভিন্ন বাড়িতে চুরি ডাকাতি হয়েছে, অনেক বাড়িতে ঢুকে গরুও চুরি করা হয়েছে। তো অত্র এলাকার অনেকের সাথে আমরা কথা বলার চেষ্টা করলাম, আর সর্বশেষ যেটি আমরা জানতে পারলাম আসলে তাকে ল্যাপটপ মোবাইল সহ তাকে হাতে নাতে আটক করা হয়েছে। হাতে নাতে আটক করে তাকে এই মুহূর্তে সুন্দরভাবে আসলে একটি রুমের ভিতরে তাকে রাখা হয়েছে। প্রশাসনের জন্য অপেক্ষা করা হচ্ছে। কিছুক্ষণের ভিতরে প্রশাসন আসবে, প্রশাসন আসলে তাকে প্রশাসনের হাতে সুপর্দ করা হবে। এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি। বিদায় নেবার আগে একটি কথাই বলবো, আপনাদের ছোট্ট সোনামণি ছেলে মেয়েকে স্কুল কলেজ মাদ্রাসা কিন্ডার গার্ডেন সহ বিভিন্ন জায়গায় আপনারা পাঠান। ইদানিং আমরা দেখতে পাচ্ছি চোর ডাকাতের অপহরণকারীর উৎপাত বেড়ে গেছে। অবশ্যই আপনারা আপনাদের শিশুদের প্রতি খেয়াল রাখবেন আর কিছুক্ষণের ভিতরে এখানে প্রশাসন আসবেন। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।